যুদ্ধবিরতি অব্যাহত রাখতে অবশেষে শনিবারও আরও ৩ ইসরায়েলি বন্দীকে মুক্তি দিল হামাস। শুক্রবারই প্রকাশ করা হয় মুক্তি পেতে যাওয়া ৩ বন্দীর নাম। গেল মাসে শুরু হওয়া যুদ্ধবিরতি নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসে জড়ো হয়েছেন হামাসের সদস্য আর গাজার সাধারণ মানুষ, কারণ একই দিনে মুক্তি দেয়া হবে ফিলিস্তিনের ৩৬৯ জন বন্দীকে। এই ধাপে মুক্ত হচ্ছে সবচেয়ে বেশি সংখ্যক ফিলিস্তিনি। এর আগে ইসরায়েলের বিরুদ্ধে গাজায় ত্রাণ সরবরাহ প্রবেশ করতে না দেয়ায় এবং চুক্তি ভঙ্গের অভিযোগ এনে বন্দীদের মুক্তি না দেওয়ার হুমকি দিয়েছিল হামাস। ফলশ্রুতিতে চটে গিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও হুমকি দিয়েছিলেন শনিবারের মধ্যে বন্দীদের মুক্তি না দিলে গাজায় সেনা অভিযান শুরু হবে। পরিস্থিতি সামাল দিতে কাতার আর মিশরের আলোচনায় আবারও শুরু হলো যুদ্ধবিরতির আওতায় বন্দী বিনিময়। যদিও একই হুমকি আবার দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে যুদ্ধবিরতির মধ্যে গাজায় নতুন করে হামলা না হলেও হাসপাতালে ভর্তি আহত আর অসুস্থ অনেকের মৃত্যু হচ্ছে। ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে আসছে মরদেহ। এভাবে উপত্যকায় মোট মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪৮,০০০। হামাস বলছে প্রথম দফায় যুদ্ধবিরতি কার্যকরে বেশ বেগ পেতে হয়েছে। দ্বিতীয় দফা নিয়ে আলোচনা এখনই শুরু করা প্রয়োজন। যদিও সংগঠনটির পক্ষ থেকে বলা হয় যুদ্ধবিরতিতে যত জটিলতা সবকিছুর জন্য দায়ী ইসরায়েল। পশ্চিম তীরে এখনও অব্যাহত আছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর আগ্রাসন। কাতার, মিশর আর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কার্যকর হয় ৪২ দিনের যুদ্ধবিরতি। শর্ত ছিল ঘনবসতিপূর্ণ এলাকা থেকে সেনা প্রত্যাহার করবে তেল আবিব, মুক্তি দেবে ইসরায়েলি বন্দীদের, ইসরায়েল মুক্ত করবে ফিলিস্তিনি কারাবন্দীদের। যুদ্ধবিরতির দ্বিতীয় ও তৃতীয় ধাপ নিয়ে দ্রুতই আলোচনার কথা রয়েছে। এমন অবস্থায় ডোনাল্ড ট্রাম্পের গাজাবাসীকে অন্য আরব দেশে পাঠানোর প্রস্তাবের নিন্দা জানিয়ে সৌদি আরব বলছে গাজার ভবিষ্যৎ নিয়ে জরুরি ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে আরব দেশগুলোকে। বিস্তারিত আলোচনা হবে চলতি মাসে রিয়াদে সৌদি আরব, মিশর, জর্ডান সহ অন্য আরব দেশগুলোর প্রতিনিধিদের বৈঠকে। এদিকে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় সৌদি আরব আর সংযুক্ত আরব আমিরাত সফর করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এদিকে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত না করে গাজা পুনর্গঠনের জন্য পরিকল্পনা করছে আরব দেশগুলো। এই মন্তব্য করেছেন জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাদাফি। তিনি বলেন, আর কোনো ফিলিস্তিনি শরণার্থীকে আশ্রয় দেওয়ার মতো অবস্থা জর্ডানের নেই, কারণ দেশের ৩৫% জনগোষ্ঠী শরণার্থী। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। একনল হ্যান্ড ওয়াশ ১০০% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।